الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الحمد لله সেই মহা করুণাময় মহাকৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য শুকরিয়া হামদসানা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী রসুলপুর গ্রামে রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের আজকে পূর্ণাঙ্গ রূপে আজকে আমরা নির্মাণ করতে তৌফিক লাভ করেছে আলহামদুলিল্লাহ। আসলে এত সুন্দর অপূর্ব স্থাপত্য শৈলীর একটা নান্দনিক নিদর্শন স্বরূপ এই এত সুন্দর অসাধারণ একটি মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে নির্মাণ করার তৌফিক প্রদান করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সত্যি রসুলপুরবাসী অত্যন্ত সৌভাগ্যবান। আজকে রসুলপুরবাসী অত্যন্ত আজকে তাদের বিরাট সফলতার আজকে তারা প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেটা তাদের জন্য মহা আনন্দের সংবাদ। এটা কোনো ব্যক্তিগত মালিকানা না, একটা ব্যক্তিগত ভবন কারখানা প্রাসাদ হতো, আনন্দটা তার মধ্যে সীমাবদ্ধ থাকতো। আজকে পুরো রসুলপুর গ্রামের শুধু নয়, সমস্ত বাংলাদেশের তাওহীদবাদীদের আজকের আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ। তার কারণ এটি অন্য 10টি মসজিদের মতো নয়। এখানে সলাত আদায় হবে বিশ্বনবীর মেনহাজে, কিতাব ও সুন্নাহর আলোকে এখানে সলাত আদায় হবে ইনশাআল্লাহ। তা আমরা এজন্য মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া আমরা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আর তারই সাথে মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি রব্বুল আলামিন এই মসজিদকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, এ মসজিদে যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন, রব্বুল আলামিন তুমি তাদের প্রত্যেকের দানকে কবুল করে প্রত্যেকের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসে একটা ঘর নির্মাণ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে ফকির পরিবার বা বিশেষ করে ফকির বদরুজ্জামান আমাদের বাংলাদেশ জমিয়ত আল হাদিসের সিনিয়র সহসভাপতি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বরকত দান করুন। এবং যত লোক এখানে অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য জান্নাতে ঘর নির্মাণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনি সাক্ষী দিচ্ছেন যে মসজিদ তো কেবল তারাই নির্মাণ করবে যারা মুমিন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আপনি মুমিন,
আর আপনি মসজিদ ঘর, আল্লাহর ঘর আপনি নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, ও আকা এবং পরকালে যারা বিশ্বাসী, ও আকাম সলাত, যারা সলাত কায়েমকারী, ওয়া যাকাত, যাকাত প্রদানকারী, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তার পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। তারা আপনার অনেক প্রতিকূল অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে তাওহীদের উপর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহান আল্লাহ বলছেন, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই জান্নাতের পথের অনুসারী। নিশ্চিত তাদের জন্য জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বলছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, আগে সহিহ বুখারীটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান লিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে ঘর নির্মাণ করে, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টির যদি উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে বর্ণিত ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো ঘর নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, সেটা এত ক্ষুদ্র যদি হয় যে কবুতর বা ঘুঘুর ডিম পাড়ার সমান, ছোট্ট ডিম পাড়তে যে জায়গাটুকু লাগে, এতটুকু যদি, এত ক্ষুদ্র মসজিদ যদি হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে উলামা কিরাম বলছেন, যেখানে যদি 1 লক্ষ লোকের অংশগ্রহণ থাকে, 1 কোটি লোকের অংশগ্রহণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য তিনি জান্নাতে ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমাদের মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ আবাদের অর্থ শুধু এই নয় যে আপনি বিল্ডিং নির্মাণ করলেন, ভবন নির্মাণ করলেন আর চলে গেলেন, তা কিন্তু নয়। এখানে সলাত আদায় করতে হবে, এখানে সলাত আদায় করতে হবে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটার সংস্কার করতে হবে, এটাতে প্রয়োজনে আগরবাতি খুশবু দিবেন এখানে, এটা সুগন্ধি ছড়াবেন এখানে, এটাকে যত ক্লিন পরিষ্কার রাখতে পারেন সব কিছু আল্লাহর ঘর নির্মাণের পর্যায়ভুক্ত পড়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, এই সেই ঘর। সম্মানিত সুধীবৃন্দ, সহিহ বুখারীতে বলেন, সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হাদিসে বিশ্বনবী বলেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদে আ'আদাল্লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যে মসজিদে গমন করবে, সেটা ফরজ ইবাদতের জন্য হোক, নফল ইবাদতের জন্য হোক, চাষের জন্য হোক, তাহিয়াতুল মসজিদের জন্য হোক, এখানে আপনার ইসলামী হালাকার জন্য হোক, জ্ঞান অর্জনের জন্য হোক, যে জিকিরের জন্য হোক, যে উদ্দেশ্যে হোক না কেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার তার জন্য জান্নাতের তিনি আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার আপ্যায়নের ব্যবস্থা করেন যখনই কোনো ব্যক্তি মসজিদে সকাল সন্ধ্যা প্রবেশ করবে। যদি আফসোস লাগে, আমাদের কুষ্টিয়ার এক বক্তা তিনি বলেছেন যে সলাত আদায় করলে জান্নাত অর্জন করা যাবে এমন তিনি দলিল জানেন না। এটা আফসোস, ওনার তো জ্ঞানের সীমাবদ্ধতা, বলতে পারেন আমার জানা নাই, কিন্তু এমন নাই কথা বলা ঠিক না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুমিনুনে বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করবে, যত্নের সাথে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, আল্লাহ বলছেন তারাই হবে অধিকারী, তারাই হবে উত্তরাধিকারী কিসের? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আপনি যদি জান্নাতুল ফিরদাউস পেতে চান, আপনাকে নিয়মিত 5 ওয়াক্তের সালাতের পাবন্দ হতে হবে, নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আর মসজিদে জামাতে আদায় করবেন,
27 গুণ নেকি পাবেন। সহিহ বুখারীতে দুটি বর্ণনা, 25 গুণ এবং 27 গুণ। আপনি মনে করেন যে এই যে বিশাল মসজিদ, কানায় কানায় পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ, কি অভূতপূর্ব দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কত আনন্দিত হচ্ছেন, এই ধরনের বড় জামাত যদি হয় ইনশাআল্লাহ 27 গুণ নেকি পাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী বলেন, ওরিদাত আলাইয়া উজুর উম্মতি, আমার উম্মতের সকল কাজের নেকি, কোন কাজে কত নেকি পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমি দেখেছি যে মসজিদ থেকে কোনো ব্যক্তি যদি সামান্য তিনকা খড়কুটা ময়লা আবর্জনা বের করে দেয়, সেটারও বিশাল নেকি আমাকে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মসজিদ এটা আল্লাহর ঘর। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মসজিদের সম্মানের জন্য, মর্যাদার জন্য এটি যথেষ্ট। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সারা পৃথিবীর মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কি বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর ঘর যারা নির্মাণ করে। সুতরাং এই মসজিদ হলো আল্লাহর ঘর। রসুলপুরবাসীর কোনো দাবি নাই যেটা আমাদের ঘর, আমাদের মালিকানা। কিন্তু হ্যাঁ, যেহেতু এটি রসুলপুর অবস্থিত, সুতরাং এটার যারা নির্মাণকারী, এটার যারা প্রতিষ্ঠাতা, এরাই এটা দেখাশোনা করবেন। এটি ইসলামী শরীয়তের বিধান। কিন্তু অন্যরা এখানে ইবাদত করতে পারবে না, অন্যরা নামাজ পড়তে পারবে না। এটা আমাদের মালিকানা। এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কাউকে প্রদান করেন নাই। তার কারণ এটি হলো আল্লাহ তাআলার মসজিদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা মরুদ্যান। সেই মরুভূমির মধ্যে পথিক যখন দিশাহারা হয়ে যায় এবং পানির জন্য ছটফট করে মরুদ্যানে গিয়ে তিনি যখন তার তৃষ্ণা মিটায়, মুমিনরা কিন্তু মসজিদে আসলে তাদের তৃষ্ণা মিটে যায়। এই মুমিন হলো মুসলমানদের জন্য জান্নাতের মতো, আর মুনাফিকদের মতো জেলখানার মতো। এই মুনাফিকরা মসজিদে আসলে কখন বের হবে, কখন চলে যাবে, কেন কেরাত লম্বা হচ্ছে, অস্থির হয়ে যায়। আর যার মুমিন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোন তেলাওয়াত শুনে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই মসজিদের আমরা বলবো যে পূর্ণাঙ্গ মসজিদ হিসাবে আজকে উদ্বোধনী খুতবা যেটা দেওয়ার কথা ছিল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আকস্মিক সৌদি আরবে একটা কনফারেন্সে গেছেন, সৌদি সরকার দাওয়াতে। তো আমারও অন্য জায়গায় খুতবা ছিল। তো আপনাদের চাহিদা মোতাবেক, বিশেষ করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বর্ষিয়ান জনাব ওসমান গনি সাহেবের বিশেষ আহ্বানে এবং কর্তৃপক্ষ যারা আছেন, মহিউদ্দিন সাহেব আছেন হাফিজাহুল্লাহ, আমাদের শাহ রবিউল ইসলাম, আমাদের ইমাম সাহেব, সবার আহ্বানে এখানে আমরা এসেছি। আমি এসেছি আপনাদের পক্ষ এখানে মানে জুমার খুতবা প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদে আপনারা এসেছেন। আজকে মসজিদ কানায় কানায় পূর্ণ। আমরা দৃঢ় আশাবাদী যে ইনশাআল্লাহ মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটা আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন এই মসজিদের। যেহেতু এটা রমজান মাস, আমি সিয়ামের ব্যাপারে দুটো কথা বলবো, তবে তার আগে একটা আয়াত শুনে রাখুন। সম্মানিত সুধীবৃন্দ, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা কি বলেন? সূরা ইয়াসিনের 12তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলছে ইন্না নাহনু নুহয়িল মাউতা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি প্রত্যেক মৃত ব্যক্তিকে জীবিত করব কিয়ামতের দিন। এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জীবিত করব না। আল্লাহ বলছেন সকলকে তিনি সমবেত করবেন একটি ময়দানে, হাসরের ময়দানে। এবং সেদিন আল্লাহ বলছেন আমি তাদের সমস্ত কৃতকর্ম লিপিবদ্ধ করব। এবং ওয়া আসারাহুম, এখানে একটা তাফসিরে বলা হয়েছে, এই যে তারা মসজিদে আসে, তাদের মসজিদে চলা, তাদের এই মসজিদে আগমন, এই যে তারা পায়ে হেঁটে আসে, প্রতিটা কদম আল্লাহ বলছেন আমি লিখে রাখবো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনি এই যে আপনার সহিহ মুসলিমের একটা হাদিস দেখুন। সম্মানিত সুধীবৃন্দ, যখন মসজিদ নববী নির্মাণ হলো,
তখন সাহাবা কিরাম মসজিদ আশপাশে বাড়ি বানাতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তিনি নিষেধ করলেন, কেন তোমরা মসজিদের পাশে বাড়ি বানাও? দূরে দূরে থেকে আসবে, প্রতিটা কদমে কদমে নেকি পাবে। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, এই মসজিদের দিকে আমাদের আগমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ, যদি তোমরা দেখো কোনো ব্যক্তিকে যে মসজিদে যাতায়াত করে, গমনাগমন করে, ফাশহাদু লাহু বিল ঈমান, এই ব্যক্তির জন্য তোমরা তার মুমিন হবার সাক্ষী দিয়ে দাও যে সে ব্যক্তি মুমিন। তার কারণ মুমিন হওয়ার কারণেই তো সে মসজিদে আসে, মসজিদ থেকে বের হয়। তো সম্মানিত সুধীবৃন্দু, এই মসজিদ আমাদের ঈমানের প্রতীক, এই মসজিদ আমাদের তাওহীদের প্রতীক, এই মসজিদ হলো আমাদের ভ্রাতৃত্বের প্রতীক। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনাদের ঐতিহ্যবাহী রসুলপুর গ্রাম, এখানে তিনটি কেন্দ্রীয় মসজিদ আলহামদুলিল্লাহ 13টি মক্তব পরিচালিত হয়। আর প্রত্যেকটা মক্তবই নাকি এক একটা কেন্দ্রীয় মসজিদ হবার দাবি রাখে। এত বিশাল এলাকা, এত বড় মক্তব। আমি আশা করি আপনারা ঐক্যবদ্ধভাবে রসুলপুর গ্রাম একটা নেতৃত্ব আপনারা থাকবেন ইনশাআল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আর আমাদের ঐক্য, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তারই সাথে আমি মনে করি যে আপনার বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তাওহীদবাদীদের সর্ববৃহৎ আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াত এবং তাওহীদের প্ল্যাটফর্ম, আপনারা এর অবশ্যই পতাকা তলে আপনারা সংগঠনভুক্তভাবে আপনারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি যে কথাটা বলতে চাই যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু সলাত থেকে গাফিল হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিদের তিনি প্রশংসা করেছেন যাদের হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু তারা সলাত থেকে গাফিল হয় না। আল্লাহ তাআলা সূরা নূরে কি বলতেছেন, রিজালুল্লাহ তুলিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ বলছেন যে তাদের রিজালুন, এমন তার মানুষ, তাদেরকে লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহর নামাজ থেকে, জিকির থেকে তাদেরকে গাফিল করে না। যখন সলাতের সময় হয়ে যায়, তারা সব কিছুকে বিসর্জন দিয়ে তার মসজিদ মুখে যায়, তারা সলাত আদায় করে। তো সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আমাদের সলাত আদায় করতে হবে। আর বিশেষ করে রাতের অন্ধকারে মসজিদে আসার অনেক ফজিলত। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাশশিরিল মাশশাইনা ফি যুলামি ইলাল মসজিদ বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারের মধ্যে মসজিদ আসে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার উম্মতদেরকে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ জানিয়ে দিন। কিয়ামতের দিন পুল সিরাত চমৎকারভাবে পার হয়ে যাবেন। সম্মানিত সুধীবৃন্দু, আপনার এই সলাত কিয়ামতের দিন পুল সিরাতের সামনে আলো হয়ে যাবে, আলোকবর্তিক হয়ে যাবে, লাইটিং করবে, যে আপনি পুল সিরাতের রাস্তা পার হয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু সলাত যদি না থাকে, সম্মানিত সুধীবৃন্দু, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, সর্বপ্রথম সলাত নিয়ে হিসাব হবে। সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং নিয়মিত সলাত আদায় করতে হবে, আর বিশ্ব নবীর তরিকায় সলাত আদায় করতে হবে। এখানে আপনার ওই ফিকহ আর মাযহাব আর পীর সাহেবের দোহাই দিয়ে পার পাবেন না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্ব নবী বলেন, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো, সেভাবে তোমাদের সলাত আদায় করতে হবে। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিস মসজিদগুলিতে 100 100% বিশ্ব নবীর তরিকায়, আলা তরিকাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সলাত আদায় করি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এই মসজিদের পূর্ণাঙ্গ কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে তিনি তৌফিক প্রদান করেছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আর এটা আমি মনে করি অত্যন্ত মোক্ষম সময়, অত্যন্ত উপযুক্ত সময় যে আমরা এখানে তারাবির সলাত কায়েম হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি রমজান মাসের কিয়ামুল লাইল করে, তারাবি পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং তার আগে তিনি বলেছেন,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, এ ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর সুযোগ দেখেন, আল্লাহর রাসূল বলেন, ওমান কামা লাইলাতুল কদরি, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর, শবে কদর কিয়াম করে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সিয়াম পালন করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর বিশেষ করে এই রমজান মাসের আপনারা জানেন এর ফিলোসফি, দর্শন কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আর উপকার কি, আল্লাহ তাআলা কেন তিনি সিয়াম ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারিমে 89 বার তিনি বলেছেন, 89 বার তিনি বলেছেন হে বিশ্বাসীগণ। অথচ তিনি কোরআনে একবারও বলেন না হে অবিশ্বাসীগণ, হে কাফেরগণ। আল্লাহ তাআলা একবারও বলেন না, বরং তিনি আপনার বলেছেন 89 বার বলেছেন হে বিশ্বাসীগণ। তো সম্মানিত মুসলমান কেরাম, আপনারা দেখতে পাচ্ছেন জায়গার সংকুলান হচ্ছে না। আপনারা মেহেরবানি করে একটু চেপে চেপে এগিয়ে আসুন। আপনারা পাশাপাশি বসুন, শূন্য জায়গা পূর্ণ করুন, ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে এটা হচ্ছে আপনার বিশেষ করে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা কেন সিয়াম ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার কত চমৎকারভাবে তিনি আপনার তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক জায়গায় তিনি বলেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমাদের সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তিনি বলছেন যে তোমরা যেন তাকওয়াবান হতে পারো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আসলে যখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে গুরাফান ফাওকুহা গুরাফ, প্রাসাদের উপরে প্রাসাদ, বিল্ডিং এর উপরে বিল্ডিং, তলার উপরে তলা, বহুতল ভবন জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা পরকালের সঞ্চয় গ্রহণ করো। পরকালের বিশাল পথ কিভাবে পাড়ি দিবেন? সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি গুলিস্তান গেলে টাকা লাগে, আপনি দেশের বাইরে যাবেন টাকা লাগে, কিন্তু পরকালের পথ কিভাবে পাড়ি দিবেন? এটা হলো পাথি হলো তাকওয়া। আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু, তোমরা সঞ্চয় গ্রহণ করো। আর জেনে রাখো ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথি হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যদি হয়, আপনি ইনশাআল্লাহ জান্নাত যেতে সমস্ত পথ আপনি অতিক্রম করে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কবর আযাব মাফ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার কবর আযাব মাফ হবে, পুলসিরাত পার হয়ে যাবেন, কোথাও আটকিবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা জায়গা হলো তাকওয়া। তাকওয়া হলে পৃথিবীতে এর চেয়ে বড় কিছু অর্জন হবে না। তার কারণ আপনি তো জান্নাত লাভ করবেন মৃত্যুবরণের পরে, সুতরাং মৃত্যুবরণ করা মাত্রই আপনি জান্নাতে চলে যাবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য দেখুন আমাদের জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ সুবর্ণ সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। কি গ্যারান্টি আছে আপনি আগামী রমজান পাবেন? কোনো গ্যারান্টি নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার আপনার চোখের সামনে অসংখ্য আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন তারা চলে গেছেন, কবরস্থ হয়ে গেছেন। আপনাকে মনে করতে হবে এটি আমার জীবনের শেষ রমজান। এজন্য বিশ্বনবী বলেন, তুমি যখন সলাত আদায় করবে তুমি মনে করবে কান্নাহা সলাতু মুয়াদ্দিঈন, এটি তোমার জীবনের শেষ সলাত। তাহলে আপনার নামাজের মধ্যে, সলাতের মধ্যে আল্লাহ ভীতি আসবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনাকে মনে করতে এটা আমার জীবনের শেষ রমজান হতে পারে। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু, বানি আদমের প্রত্যেকটা নেকির কাজ বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। দেখুন আল্লাহ তাআলা কতটা কৃপানিধান।
তিনি কতটা মেহেরবান। আপনি একটি পাপ করবেন, পাপ কিন্তু একটাই থাকবে সম্মানিত শ্রোতাবৃন্দ। একটি যদি নেকির কাজ করেন অটোমেটিক 10 গুণ বেড়ে যাবে। ইন্নাল হাসানাত, আল্লাহ রাসূল বলেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, কেউ যদি একটি কল্যাণকর কাজ করে অটোমেটিক 10 গুণ বেড়ে যাবে। আর শুধু 10 গুণ নয়, এটাকে আল্লাহ তাআলা বাড়াবেন ইলা সাবঈ মিআতি যিফিন, 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ, 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, কিন্তু রোজার ক্ষেত্রে এমনটি নয়, আরো ব্যতিক্রম, আনলিমিটেড। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, এটা আমার, ওয়া আনা আজিজি বিহি, আমি রব্বুল আলামিন স্বয়ং আমি রোজাদার নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের দেশে দুঃখ লাগে, আমরা জয়ীফ হাদিস নিয়ে পড়ে থাকি। যে হাদিসে বলা হয়েছে 70 গুণ, আবার ওই হাদিসে বলা হয়েছে যে রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। এটা আপনার একেবারে জয়ীফ হাদিস, গ্রহণযোগ্য না। ওখানে একজন বর্ণনাকারী আছে আলী বিন জাইদ বিন জাদআন, তিনি গ্রহণযোগ্য না, দুর্বল। আবার এখানে একজন সাহাবী সালমান ফার্সির সাথে সাইদ মুসাইব তাবেঈর সাক্ষাৎ হয় নাই। দুটি কারণে হাদিসটা দুর্বল। সুতরাং প্রথম দশক রহমত এটা আমরা বলি না, তার কারণ পুরো মাসটাই রহমতের। সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ মুসলিমের হাদিস, ইদা যা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। 10 দিন পরে কি ওটা বন্ধ করে দেওয়া হয়? প্রশ্ন ওঠে না। পুরো মাস রহমতের, পুরো মাস মাগফিরাতের, আর পুরো মাস হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। তার কারণ নাসাইতে বর্ণিত হয়েছে, বিশ্বনবী বলেন ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলাতিন ইনদা কুল্লি ফিতরিন। বিশ্বনবী বলেন, আল্লাহর পক্ষ থেকে রমজানের প্রত্যেক রাত্রিতেই অসংখ্য লোককে, বিশেষ করে ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোককে তিনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমাদের এ সুযোগ গ্রহণ করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা যেন প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে নিষ্কৃতির, মুক্তির সার্টিফিকেট লাভ করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা উৎসাহিত করেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ, আপনি সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু বিশ্বনবী বলেন এটা মুখের দুর্গন্ধ মানুষের কাছে হলো, মন আল্লাহর নিকটে সেটা সারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান উৎকৃষ্ট সুগন্ধি, মুশকে আম্বারের চেয়ে সেটা বেশি সুগন্ধিত, সৌরভ। আলহামদুলিল্লাহ। তো সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার এই সিয়াম পালন করতে হবে। আবু উমামা বাহিলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু উমামা বাহিলি, শোনো, আলাইকা বিসাওমে, তুমি নিয়মিত সিয়াম পালন করবে। তার কারণ ফাইন্নাহু লা ইদলা লাহু, এটার সমতুল্য সমকক্ষ কোন ইবাদত হতে পারে না আল্লাহর জমিনে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমাদেরকে আপনার তারাবি, সম্মানিত শ্রোতাবৃন্দ, তারাবির সালাত নিয়মিত আদায় করবেন। আর আমি আগেও বলেছি বিশ্বনবীর তরিকা আদায় করবেন। সুতরাং বিশ্বনবীর তরিকা কেবলমাত্র 13 রাকাত 11 রাকাত, এটি প্রমাণিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি 3 ভাবে পড়তে পারেন, 8 রাকাত প্লাস 3 রাকাত, 10 রাকাত প্লাস 1 রাকাত, 10 রাকাত প্লাস 3 রাকাত, 13 রাকাত। এই 3 ভাবে বিশ্বনবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর 20 রাকাতের কোনো হাদিস, সহিহ হাদিস নাই, একটি সহিহ হাদিস 20 রাকাতের নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুনান বাইহাকিতে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান 20 রাকাতুল বিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত পড়লেন, অতঃপর বেতর পড়লেন। এই হাদিসটি সর্বসম্মতিক্রমে জয়ীফ হাদিস। হানাফি জামাতের শীর্ষ ইমাম ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি তিনি নাসবুর রায়া হিদায়ার ব্যাখ্যা গ্রন্থে তিনি বলতেছেন এই হাদিসটি দুটি কারণে গ্রহণযোগ্য না।
এটা আপনার আবু সাইবা ইব্রাহিম বিন ওসমান একজন বর্ণনাকারী আছেন, তিনি হলেন দুর্বল। সকল ইমাম তাকে বলেছেন যে গ্রহণযোগ্য না, লা ইহতাজ্জু বিহাদিসিহি, তার হাদিস গ্রহণযোগ্য না। আর আরেকটা তিনি বলছেন যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিসের এটা বিরোধী, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজান মা কান ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কালো তিনি রমজানে কিংবা অন্য সময় 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং ইমাম জাইলাই বলতেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ভারতবর্ষের হানাফি জামাতের ইমাম, যাকে বলা হয় ভারতবর্ষের ইমাম বুখারী, তিনি বলতেছেন কেবলমাত্র 11 রাকাত বিশুদ্ধ, 20 রাকাতে কোনো হাদিস বিশুদ্ধ নাই। সুতরাং যারা মিথ্যাচার করে, ওই যে ভণ্ড একজন, আমরা নাম বলতে চাই না, ও আব্বাসী, এমন মিথ্যাচার করেছে সম্মানিত সুধীবৃন্দ। সে একটা সাক্ষাৎকার বলেছে, বিশিষ্ট সাংবাদিক জনাব খালিদ মহিউদ্দিনের সাথে সে সাক্ষাৎকারে আহলে হাদিসদেরকে গুমরা ভণ্ড বলেছেন, আউযুবিল্লাহ। এবং সে মিথ্যাচার করেছে যে শেখ আব্দুর রহমান সুদাইস পবিত্র কাবা মসজিদের ইমাম, তিনি নাকি বলেছেন আহলে হাদিসরা বাতিল ফেরকা। অথচ আমাদের কাছে রেকর্ড আছে সম্মানিত সুধীবৃন্দ, আমার এই মোবাইলও রেকর্ড আছে, আমরা দেখাই দিতে পারবো যে আল্লামা শেখ আব্দুর রহমান সুদাইস তিনি আপনার বলেছেন পাকিস্তানি আহলে হাদিস এরাই পৃথিবীতে সবচেয়ে হকপন্থী জামাত, এবং তিনি বলেছেন সারা বিশ্ব মুসলমানদের আহলে হাদিস সবার আমি আহ্বান জানাই। অথচ আব্বাসী বলে যে শেখ সুদাইস নাকি বলেছেন আহলে হাদিসরা ভণ্ড এবং বাতিল ফেরকা। ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা জমিয়ত আহলে হাদিস আগামীতে ইনশাআল্লাহ ডক্টর শাহ আব্দুর রহমান সুদাইসকে দাওয়াত করে আমরা জানিয়ে দেবো, তার মুখ থেকে শুনিয়ে দেবো আল্লাহর জমিনে আহলে হাদিসের কোনো হকপন্থী জামাত নাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, তিনি এবারও আমাদেরকে চিঠি দিয়েছেন যে আমার অন্য প্রোগ্রাম থাকার কারণে এবার বাংলাদেশে আসতে পারলাম না, তবে ইনশাআল্লাহ তিনি অচিরেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজে আমি আপনাদের সম্মুখে যে কথাটি সংক্ষেপভাবে বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূলের তরিকায় ইবাদত করবেন, সালাত আল্লাহ রাসূলের তরিকায়, যাকাত আল্লাহ রাসূলের তরিকায়, হজ আল্লাহ রাসূলের তরিকায়, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাত আমাদের নসিব হবে। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি আপনাদের আসুন সম্মানিত সুধীবৃন্দ আপনাদের সামনে যে আহ্বান জানাতে চাই, আলহামদুলিল্লাহ এ বিশাল মসজিদ নির্মিত হয়েছে, আলহামদুলিল্লাহ এখনো অনেক কাজ এখানে বাকি আছে, এখানে অনেক কাজ বাকি আছে। তবে অবশ্যই আপনারা যাকাতের কোনো অংশ মসজিদে প্রদান করবেন না, কিন্তু হালাল উপার্জনে এটা আপনারা স্বেচ্ছায়, আপনারা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় আপনারা আমাদের কর্তৃপক্ষের নিকট আশা করে আপনারা এখানে যে কোনো অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। তা আমি আপনাদের সামনে আহ্বান জানাবো সম্মানিত সুধীবৃন্দ, যে আমাদের এই যে আপনার আবার সামনে যে দিনগুলি সম্মানিত সুধীবৃন্দ, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের জীবনের সেরা মুহূর্ত সম্মানিত সুধীবৃন্দ। একটা সেকেন্ড যদি পার হয়ে যায় এটার ফেরত পাবেন না সম্মানিত সুধীবৃন্দ। এর জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন সম্মানিত সুধীবৃন্দ। রমজানের বৈশিষ্ট্য হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা একটি মাস, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের কি সংজ্ঞা, রমজান মাসের কি বৈশিষ্ট্য, আল্লাহ বলছেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সম্মানিত সুধীবৃন্দ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি লাইলাতুন, এই মহিমান্বিত মাসে এমন একটি রাত্রি আছে, এমন একটা রজনী আছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 83 বছর 4 মাস কন্টিনিউ নিরবিচ্ছিন্ন কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, সলাতুল লাইল আদায় করে, কিয়ামুল লাইল করে, যে মর্যাদা লাভ করবে তার চেয়ে অনেক বেশি মর্যাদা লাভ করবে, অনেক বেশি নেকি লাভ করবে একটি মাত্র রাত্রিতে ইবাদত করে। সুবহানাল্লাহ। আর এটা কেবলমাত্র উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য সম্মানিত সুধীবৃন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদের মধ্যে বানী ইসরাইলের কিছু 4 জন লোকের আলোচনা করছিলেন, যে 4 জন এমন লোক ছিলেন, আসলে তার নবী ছিলেন, যে তারা
80 বছর তারা রাত্রিতে তাহাজ্জুদ পড়েছেন, আর দিনের বেলা তারা জিহাদ করেছেন, দিনের বেলায় সশস্ত্র সংগ্রাম করেছেন, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়েছেন। সাহাবা কেরাম আশ্চর্য, সুবহানাল্লাহ বলে, কিন্তু তাদের মুখটা মলিন হয়ে গেল। কেন? যে 80 বছর তারা তাহাজ্জুদ পড়েছেন, 80 বছর জিহাদ করেছেন, আমরা তো 80 বছর জীবনই লাভ করি না। উম্মতে মুহাম্মদের তো বয়স কম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ স্বরূপ পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের একটি রাত্রি আগের নবীদের 83 বছর 4 মাস 1000 মাসের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আমরা হতভাগা, ওই রাত্রি তো আমরা অবহেলায় কাটিয়ে দিই। ওই বিজোড় রাত্রি 5টি রাত্রি, আল্লাহ রাসূল বলেন রমজানের শেষ দশকের বিজোড় রাত্রি তো তোমরা ওই রাতগুলিকে তালাশ করো। যদি আমাদের মাযহাবী ভাইরা 27কে খাস করে ফেলেছেন, এটা ঠিক না। 27কে খাস করা মানে আপনি অসংখ্য লোকদেরকে বঞ্চিত করে ফেলবেন। সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো 21 রাত্রি তো হয়ে গেছে। এজন্য ওলামায়ে কেরাম বলছেন যে এটা পর্যায়ক্রমে এটা ঘুরে। সম্মানিত সুধীবৃন্দ, কোনো বছর 21 রাত্রি তো হয়, কোনো বছর 23 রাত্রি তো হয়, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছর 29 রাত্রিতে শবে কদর উদযাপিত হয়। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আসুন সম্মানিত সুধীবৃন্দ, আমরা পবিত্র মাহে রমজানে আমরা তাকওয়া অর্জন করব, কোরআন পাঠ করব, সিয়াম পালন করব, কিয়ামুল লাইল করব, ইবাদতের এটা বসন্তকাল। সম্মানিত সুধীবৃন্দ, ইবাদতের জংশন। সালাত তো আছেই, সিয়াম যোগ হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, ইফতার যোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও এই ঐতিহাসিক মসজিদ থেকে, আমরা মহতী গুরুত্বপূর্ণ মসজিদ থেকে আমরা আবারও বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে, বিশেষ করে প্রফেসর ডক্টর আহমদ খালেদ হোসেন, যিনি আপনার ধর্ম উপদেষ্টা, তাকে সহ ইসলাম ফাউন্ডেশনের সকল কর্মকর্তার ধন্যবাদ জানাই যে তারা দীর্ঘদিন পরে হলো ইফতারের প্রকৃত সময়সূচি 3 মিনিট যেটা সতর্কতা বাদ দিয়ে ক্যান্সেল করে আহলাদিসের মধ্যে তারা সবাই নির্ধারণ করেছেন এবং তারা স্বীকার করেছেন আমরা 33 বছর ভুলের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা একজনও ভুলের মধ্যে ছিলাম না। আমাদেরকে বলা হতো ইহুদিদের দালাল, অথচ বিশ্বনবী বলেন যে আবু দাউদের হাদিস, ইহুদিরা বিলম্বে ইফতার করে। ইহুদিদের সবার তাদের মধ্যে যারা বিলম্বে ইফতার করে। সুতরাং তারা প্রমাণ করেছেন, ইসলাম ফাউন্ডেশন উল্লেখ করেছেন, আজকে বিজ্ঞান যখন, টেকনোলজি যখন, প্রযুক্তি যখন একটা সেকেন্ডের হিসাব করে দিচ্ছে, কত সেকেন্ডে সূর্য উদয়, কত সেকেন্ডে সূর্যাস্ত, কত সেকেন্ডে সূর্য অস্ত। সুতরাং আর বিলম্ব করল সব ইতিহাস, সব সতর্কতা এই সারাভাবে বাংলাদেশের জনগণের সকল এবং একদিন সবাই সরিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলা সবার নাম বলার দরকার নাই। আলহামদুলিল্লাহ ونستغفر نؤمن ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد। সম্মানিত মুসল্লির কিরাম, আলহামদুলিল্লাহ, এখানে বিশেষ করে যারা কিছু দিয়ে যারা কিছু দান করে দোয়া চেয়েছেন,
আমরা তাদের তালিকাটা একটু পড়ে শুনবো আপনাদের সামনে। প্রবাসী রেজাউল করিম 500 টাকা যে তিনি দোয়া চেয়েছেন। তারপরে আপনার একটা 2.5 বছরের মেয়ে মেডিকেল আছে, অসুস্থতার জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছেন। মৃত্যু পিতার জন্য একজন 1000 দান করেছেন, একজন 1000 টাকা, আর একজন 500 টাকা। মৃত স্বামীর জন্য আরেকজন 500 টাকা, আর একজন 200 টাকা আজকে তারা দিয়েছেন এই দানগুলি। আর তার একজন প্রবাসী 3000 টাকা তিনি দিয়ে দোয়া চেয়েছেন। মেয়ে পিতামাতার জন্য দোয়া চেয়েছে, 300 টাকা দিয়েছেন। একজন মহিলা পিতামাতার জন্য 500 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা। আলহামদুলিল্লাহ অনেকেই আমরা তথ্য পেয়েছি যে আপনাদের অনেকের আপনারা টাকা নিয়ে এসেছেন। এখানে মসজিদ কর্তৃপক্ষ আছেন, ইমাম সাহেব আছেন, আমাদের ওসমান গনি সাহেব আছেন, মহিউদ্দিন সাহেব আছেন, আলহামদুলিল্লাহ। আপনার এখানে আপনারা সলাৎ শেষে এখানেও দিতে পারবেন ইনশাল্লাহ। আমি দুটি আহ্বান জানাবো, বা আপনাদের সামনে আমাদের ছেলেরা যাবে ইনশাল্লাহ। এবং যারা বড় দান দিবেন আপনারা সরাসরি এখানে লেখাবেন, সেটাই ভালো হবে ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি দুটো ঘোষণা দিতে চাই। একটা হলো যে আপনারা এই মসজিদে যেহেতু এখন অনেক কাজ বাকি, আমি মনে করি এত সুন্দর দৃষ্টিনন্দন নান্দনিক মসজিদ, পুরা এয়ার কন্ডিশন এসি থাকা দরকার, অনেকগুলো এয়ার কন্ডিশন দরকার এখানে ইনশাল্লাহ। আপনারা এখানে দান করবেন। আর বিশেষ করে আমি আরেকটা ঘোষণা দেব যে আমাদের দুইজন ভাই আসছেন বরগুনা থেকে। ওখানে কিন্তু তারা ওই ধর্মান্ধ মাঝহাবিদের বেদাতীদের দ্বারা নানা রকম নির্যাতনের শিকার হন। আপনি দাঁড়ান একটু, আপনার দুইজন যে আছেন এখানে, তারা একটা মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফে মাদ্রাসা দাঁড় করেছেন। এজন্য আপনি এনারা দুজন একটু গেটে থাকবেন, আপনার মেহরবানি করে যে যতটা পারেন, যেহেতু তারা একটা বেদাতি এলাকায় থাকেন, আপনারা একটু হেল্প করবেন মেহরবানি করে। তো আমরা সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আবারও আপনাদের আহ্বান জানাই যে প্রথমত রমজান মাস, এটাকে দেখুন, আমি আল্লাহ রসুল একটা হাদিস বলে শেষ করতে চাই। আল্লাহ রসুল বলেন, রাগিমান ফুরাজুলিন, রাগিমান ফুরাজুল, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ধিক্কৃত সেই ব্যক্তি, যে ব্যক্তি পিতামাতাকে পেল অথচ পিতামাতার সম্মান করে, তার সেবা করে, তার প্রতি সৎ ব্যবহার করে তার সন্তুষ্ট অর্জন করতে পারলো না, এই ব্যক্তি নিপাত যাক। ওই ব্যক্তি নিপাত যাক যে ব্যক্তি জীবনে রমজান পেয়েও নিজেকে নিষ্পাপ করে নিতে পারলো না, ওই ব্যক্তি নিপাত যাক। ওই ব্যক্তি নিপাত যাক যার সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারিত হয় অথচ দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না, এই ব্যক্তি নিপাত যাক। তো সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আমরা আমাদের আজকে যখন 6 রমজান চলে যাচ্ছে, সম্মানিত সুধীবৃন্দ, আমরা রমজান পূর্ণ করতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত আসুন আমরা ইবাদতের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ তাকবীরের মাধ্যমে, আর আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা যেন পবিত্র মাহে রমজান পার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আবার পরিশেষে মহান আল্লাহর দরবারে যারা মসজিদ নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে ফকির বদরুজ্জামান হাফিজাহুল্লাহ সহ ফকির গ্রুপের সম্মানিত সকলকে, আর প্রত্যেক দানশীলকে, ছোট হোক বড় হোক, যারাই দান করেছেন, হে রব্বুল আলামিন, তুমি তাদেরকে দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন, আর তুমি তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে অসুস্থ প্রত্যেকে তুমি পূর্ণাঙ্গ শেফা কামেল দান করো রব্বুল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। ইন্নাল মালাইকাতা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।